তুফান আর বিজয়কে নিয়ে আপনারা যতগুলো কন্টেন্ট ক্রিয়েট করেছেন, প্রতিবাদ করেছেন, আজকে সাকিব ভাইকে নিয়ে যারা অপমান অপদস্থ করছে, যেমন আফরান নিশো যেভাবে আবারও সাকিব ভাইকে ছোট করেছে, কই আপনাদের বুকের পাটা নাই তাকে হিট করে একটা প্রতিবাদী ভিডিও বানানোর? ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিব ভাইকে ফেসিস্ট বানিয়ে তার মুখে চুনকালি লাগিয়ে যে মানে অকথ্য ভাষায় গালাগালি করেছে, সে রাজু ভাস্কর্যে গিয়ে আপনারা 500-1000 সাকিবিয়ান গিয়ে প্রতিবাদ করতে পারেন নাই। সাকিব ভাইয়ের খুব কাছের মানুষ, বর্তমান জাসাসের সভাপতি সাকিব ভাই সহ অন্যান্য শিল্পীদের বিরুদ্ধে যে কথা বলেছে, তাদের বিরুদ্ধে আপনাদের কথা বলার সাহস নাই। শুধু পড়ে আছেন আপনারা ফারজানা, তুফান আর বিজয়কে নিয়ে। সত্য উন্মোচিত হবে, ফারজানা, তুফান এবং বিজয় আসল ঘটনা উন্মোচিত করেই ছাড়বে ইনশাল্লাহ। সাকিব ভাইয়ের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। সাকিব ভাইয়ের আপকামিং অনেক বড় বড় সিনেমা আসছে, সেই সিনেমা বিশ্ব দরবারে আলোকিত হোক এ প্রত্যাশাই করি। শুভকামনা থাকবে সবসময় ইনশাল্লাহ। সাকিব ভাইয়ের বিপদে বিস্ফোরিত হব, লড়াইয়ের সঙ্গে রাজপথে থাকবো, যেমন ইতিপূর্বে আমরা সে প্রমাণ দেখিয়ে দিয়েছি। এবারে আপনারা কিছু ভালো করে দেখান। ধন্যবাদ আপনাদেরকে। আপনাকে একটু থামাই। এই ফারজানার সাথে আমি একটু মানে ঐকমত হয়ে বলি, সত্যি কথাই যে আপনার মুখে কিন্তু এই যে মেগাস্টার শব্দটা কিন্তু আসলেই জোস লাগে। এটা আমার এতদিন মানে ছিল না, আজকে দেখলাম যে আসলেই কিন্তু জোস লাগে মেগাস্টার শব্দটা। তো এখন কাহিনী হচ্ছে, আপনি সিনেমা দেখবেন, আপনি ফারজানা যদি ভিডিও না বানান, এখন কি এই যে হায়নার দলের মধ্যে আপনি আমাকে বা আমার মতো যারা আছেন তাদেরকে কি আপনারা দুইজন একা ফেলে দিয়ে চলে যাবেন? আমি ধরে নিলাম, আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে আমার ছোট ভাই আফনান আছে, ওর সাথে তো অনেক কিছু ডিসকাস করি, অনেক কিছুই জানেন, ম্যাক্সিমামই জানেন। তো আমি এটা বলেই দিই আজকে। তাহলে আজকে আপনারা জানেন যে, বলি, আপনারা জানেন যে নড়াইল এক্সপ্রেস এর ভিআইপি অডিয়েন্স বা সবচেয়ে বেশি, ফারজানা একটু মনোযোগ দিয়ে শুনিস, সবচেয়ে মানে নড়াইল এক্সপ্রেসের গুড উইশার বা ওয়েল উইশার ছিলেন শবনম বুবলি বা শবনম ইয়াসমিন বুবলি। তো বুবলি ম্যাডাম সম্পর্কে কয়েকটা কথা বলি, যিনি আমাকে ভাইয়া বলে ডাকতেন। তো আজকে শুধুমাত্র ফারজানার জন্য, মানে বোন তো দুটা হয়ে গেছে, তো আলটিমেটলি তো এখন একটাকে বেছে নিতে হবে। তো আজকে আমি বেছেই নেই। কথাটা যদি লাইভে না বলেও যদি আমি কন্টেন্ট আকারে বানাইতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো হইতো। তো আজকে যারা যে অডিয়েন্সরা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আরিয়ান বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি, বুবলি ম্যাডামের নাম যদি উচ্চারণ করা হয় শবনম ইয়াসমিন বুবলি, তাহলে উনি খুব মাইন্ড করেন। আবার যদি আপনি ইয়াসমিন কেটে দিয়ে আপনার বলতে হবে শবনম বুবলি, মানে আমি যখন ভয়েস ওভার করি তখন উনি বলে যে শবনম বুবলি না, বুবলি। আচ্ছা, তো বুবলি যখন শাকিব খানের সাথে মনের মতো মানুষ পাইলাম না সিনেমার শুটিং সেটে ছিলেন রোজার মধ্যে, ইফতারের আগে আমার সাথে আমার ফার্স্ট মিট হইলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। ওখানে ওনার একটা শুট চলছিল। আমি ফুটেজটাও মনে আছে, এখানে দেখাই জাস্ট প্রুফ সহ। এই যে, হ্যাঁ, এই ফুটেজটা হচ্ছিল, বুঝছো? এই যে এই ফুটেজটা হচ্ছিল, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি, এই ফুটেজটা ছিল। তো এটা হচ্ছে ওনার সাথে আমার ফার্স্ট মিট ওইখানে। এবং এরপরে হচ্ছে ওনার মেকআপ রুমে আমি গেলাম এবং ওখানে প্রায় 1-1.5 ঘন্টা আড্ডা হলো। এরপরে হচ্ছে ওনার সাথে আমার ডিসকাস হলো এবং এরপরে উনি আমার ফার্স্ট মিটে উনি আমার ফ্যান হয়ে গেল। উনি বললো যে, আরিয়ান, তুমি অনেক মাল্টি ট্যালেন্ট একটা ছেলে, এবং আমিও যেহেতু নিউজ প্রেজেন্টার ছিলাম এবং আমি মনে করি যে তুমি যদি নিউজ প্রেজেন্টার হও তোমার ক্যারিয়ার কিন্তু একদম ঝরঝরা। সো দ্যাট ভাইয়া তুমি শাকিব খানকে নিয়ে যে কন্টেন্ট ক্রিয়েট করো, বা শাকিব খান তোমার প্রতি ইসুফ ভাই আপনি কন্টেন্ট বানান, ইসুফ ভাই আপনি কন্টেন্ট বানান, প্লিজ আর কমেন্ট করিয়েন না, আপনি কন্টেন্ট বানান। আপনার সাকিব ভাইকে নিয়ে আপনি কন্টেন্ট বানান। তুফান ভাই করুক, আপনি কমেন্ট পড়িয়েন না, কমেন্ট করতে দেন, বাট কমেন্ট গুলা পড়েন না। কমেন্ট গুলো যখন আপনি পড়বেন তুফান ভাই, তখন এটা হচ্ছে ওর কাছে একটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে। ওই এরপরে আমাদের খুব প্রিয় মানুষ ছিল, জানের টুকরা ছিল, সত্যটা না জেনে ওনাকে করতে দেন, আমাদের সঙ্গে কথা না বলে, ফারজানার সঙ্গে কথা না বলে উনি যে পরিমাণে মানে ওয়ার্ড গুলো ইউজ করে যাচ্ছে, এটা মেনে নেওয়ার মতো না। আপনি কথা বলেন, আসল ঘটনা কি?
আপনি যদি অদ্ভুত শাকিব তুফান খানের ভাই, বিষয়, ভক্ত আপনি হয়ে চেঞ্জ থাকেন কেন শাকিব করতে খানকে ফোন দিয়ে চাচ্ছেন? জানার চেষ্টা করেন। হ্যাঁ আজকে স্বাগত, থ্যাংক ইউ ভাই। তুফান ভাই, আমি বলি আপনাকে, আপনি একটা কমেন্টও পড়বেন না। হোয়াট এভার দোজ পার্সন আপনাকে ভালোবাসা দিয়েছে বা আমাকে দিয়েছে, তারা এখন লিখছে, এটাও তাদের পূর্ণ স্বাধীনতা লিখবার। কেউ যদি চোখ বন্ধ একদম করে একদম ভাবে যে রাইট, আমি সত্য ঠিক দেখবো না, আছে। আপনি তাকে জোর করে দেখাতে পারবেন না। এই চেষ্টা করাই বৃথা। আপনি এই চেষ্টা করেন না, আপনি আপনি কমেন্ট পড়েন না আর। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম তুফান ভাই, যে এই ফ্যান্সরাই একসময় আপনাকে সাপোর্ট দিয়েছিল, ফারজানাকে সাপোর্ট করেছে, আমাকে করেছিল, এরাই কিন্তু আবার এরা করবে, টুডে টুমোরো করবে, একটু ওয়েট করেন। আচ্ছা আমি একটু কথায় ফিরি তুফান ভাই, প্লিজ একটু আপনি আমাকে একটু অ্যাটেনশন দেন। হ্যাঁ, তো বুবলির সাথে মিটটা হয়ে যাওয়ার পরে বুবলি আমাকে বললো যে মনের মতো মানুষ পাইলে না সিনেমাটাকে হিট করতে পারে, আর কি করা যায়। তো আমি বললাম যে আপা আমি তো এটার গল্প জানি না। তো বললো যে তুমি আমার সাথে মিট করো, দেন আমরা দুই ভাই বোন বসি। তো বললাম ভাই বোন, বললে হ্যাঁ। তো বললাম আচ্ছা ঠিক আছে, নায়িকাদের তো আসলে বোন কেউ করতে চায় না, সবাই তো আসলে তাদের ক্রাশ থাকে। তো আপনি ওকে ঠিক আছে, আমি জাস্ট একটু চিল করলাম। দেন নেক্সট ডেতে উনার সাথে আমার মিট হলো হোটেল কোরিয়ানায়, এবং ওখানে আমি পার্সোনালি ওনাকে ইন্টারভিউ করলাম, এবং উনি প্রথম রয়্যাল এক্সপ্রেসের কিন্তু দিয়েছিল, ডেমো দিয়েছিল যে বাংলাদেশের ক্রিকেট এবং সিনেমার সর্বশেষ আপডেট জানতে হলে আপনাদের অবশ্যই রয়্যাল এক্সপ্রেসের সাথে থাকা উচিত, মানে উনি কিন্তু এটা বলেছিল, আচ্ছা ডেমো আচ্ছা। দিয়েছিল। এবং আমি সেখান থেকে আসলে ওনার সাথে আমার একটা কমিউনিকেশন ভালো হয়, এবং মনের মতো মানুষ পাইলে আমরা সিনেমাটা নিয়ে কাজ করলাম। তো কাজ করার মাঝে আমি যে দেখলাম যেটা সম্ভব না, কারণ পাসওয়ার্ড যে আকারে হিট হয়েছে, পাসওয়ার্ডের ভিতরে যেই আহ, আপনার তোমার কাঁচামাল গুলো আছে, মানে গান আছে, ভালো একটা শাকিব খানের লুক আছে, এই মনের মতো মানুষ পাইলাম না সিনেমার মধ্যে, এটা কিছুই নাই। এবং একদম সাদা মাথা একটা সিনেমা বানাইছে, মানে হয় কি, ফারজানা আমাকে দাওয়াত করলো, বললো যে ভাইয়া আপনি ডাল ভাত, আমার দুপুরে ডাল ভাত খাবেন। তো আমি তো চিন্তা করছি যে বোনের বাসায় ফারজানা গিয়ে বাবু মোটামুটি ভাই ভালো। আসছে, বাবু ভাইকে একটু অ্যাড করো। ফারজানা বাবু ভাই আসছে, বাবু ভাইকে একটু অ্যাড আচ্ছা, করো। বাবু ভাই একটু অপেক্ষা করুন, একটা টপিকের মধ্যে আছি তো, এটা শেষ করে আমরা অ্যাড করবো। থাক, বাবু ভাই থাকবে, বলুন। আচ্ছা, তো ফারজানার বাসায় গেলাম, আমি তো ওইভাবে প্রস্তুতি নিয়ে গিয়েছি যে আমার বোন হয়তো আমাকে ডাল ভাতের কথা বলছে, ভালো মন্দ খাওয়াবে। এখন আমি গিয়ে যদি দেখি যে সেটা ডাল ভাতই আছে, তখন আমার অবস্থাটা কি চিন্তা হবে, কি হবে চিন্তা করেন। আমি সকাল থেকে না খেয়ে গেছি, যে বোনের বাসায় দাওয়াতে যাবো, ডাল ভাতের কথা বলছে, আমি যে দেখলাম সত্যি সত্যি ডাল আর ভাতই আছে, আর কিছু নাই। তো মনের মতো মনে পেলাম না, সিনেমাটা ওইরকমই হয়েছে। হওয়ার পরে আমি আর সেটা ওইটাকে করতে পারলাম না ওইভাবে। তো সেইখান থেকে উনি দেখলাম যে এর পরবর্তীতে আমার সাথে কমিউনিকেশন উনি করে, কিন্তু দেখলাম যে উনি একটু মানে ওই সময় যে তার আগ্রহটা ছিল ওটা আস্তে আস্তে কমে গেল। এরপরে শাকিব খানের অনেক বিষয় নিয়ে যখন আমি মানে ওনার উপরে কিন্তু মানে চড়ে গেলাম যে আপনি এইগুলো কেন করতেছেন, এগুলো বেশি বাড়াবাড়ি হচ্ছে। যে শাহরিয়ার নাজিম জয় শাকিব খানকে নিয়ে বিভিন্ন প্রকার মন্তব্য করেছেন, এবং তার ছিল, মানে তোমার পুঁজি ছিল যে সেন্স অফ হিউমার নামে যে অনুষ্ঠানটা করেছে, সেখানে শাকিব খানকে পচানো, যাকে তাকে এনে শাকিব খানকে নিয়ে প্রশ্ন করে শাকিব খানকে ছোট করলো, সেই শাহরিয়ার নাজিম জয়কে আপনি ইন্টারভিউ কেন দিলেন। এইখান থেকে ওনার সাথে আমার বিশেষ করে নয়েল এক্সপ্রেস টিমের আমাদের পুরো ডিসকানেক্ট হয়ে গেল। এরপরে আসলে তার সাথে আমাদের কোনো কমিউনিকেশন নাই। এইবার যদি আমি পর্যালোচনা করি অপু বিশ্বাস এবং শাকিব খানের, ফারজানা তুমি একটা মেয়ে, আমি জানি, যখন শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক, এটা সারা ইন্ডাস্ট্রির সবাই জানে, ইট বালু থেকে শুরু করে সবকিছু সবাই জানে। অপু বিশ্বাস কিন্তু অন্য কোনো নায়িকাকে সন্দেহ করে নাই। অপু বিশ্বাস তিশা, মানে মোস্তফা সরোয়ার ফারুকীর যিনি স্ত্রী, তিনি যখন শাকিব খানের সাথে সিনেমা করছেন, অপু বিশ্বাস নিজে তাকে বলছে যে এইভাবে অ্যাট্রাকটিভ ড্রেস করো, এইভাবে এইভাবে কথা বলো, এইভাবে ডায়লগ ডেলিভারি দাও। মিম যখন আসছে, মিমের সঙ্গে অপু বিশ্বাসের ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। বাট বুবলি যখন আসছে, তিনি আসলে টার্গেট করে আসছেন শাকিব খানকে, এবং অপু বিশ্বাস কিন্তু সবাইকে মানে নিছে, কিন্তু ওই বিয়ের আগ পর্যন্ত বুবলিকে মানে নেয় নাই। তো বুবলি, আপনি তো জানতেন যে অপু বিশ্বাসের সাথে ভালো একটা সম্পর্ক ছিল শাকিব খানের, বিয়ের কথা নাই আপনি জানেন, আপনি জানেন যে তারা প্রেম করতো। এরপরে যখন আপনি জানলেন যে আব্রাহাম খান জয় আছে তাদের, তারপরে তো সম্পর্কটা ওখানেই এন্ড হয়ে যাবে, এরপরে তো আর এগোনোর কোনো সুযোগ নাই। সো আপনি যেহেতু তারপরে সুযোগটা নিলেন, শাকিব খানের অবশ্যই দুর্বলতা আছে এখানে। তো এবার যারা ফ্যান্স আছেন, যারা শাকিব খানের পক্ষে একদম শুধুই বলে যান, আমি যদি এই যুক্তিটা দেই তাহলে আপনার বিবেক কি বলে? শাকিব খান কি পারতেন না এখানে যে ঠিক আছে, আরে ভাইরে, বলিউডে তো একটা নায়কের একাধিক সম্পর্ক থাকে, বলিউডে একটা নায়কের একাধিক সম্পর্ক থাকে, হলিউডেও আছে, ইভেন কলকাতায় আমি দেখেছি। কিন্তু যখন আপনার এই প্রশ্নটা চলে এসছে আবরাম খান জয়ের ব্যাপারটা, যেটা সেন্সিটিভ একটা বিষয় হয়েছে পুরো কান্ট্রিতে, শাকিব খানের বিষয় কিন্তু পুরো সালাম কান্ট্রিতে একটা আলাইকুম সবাই রে। সেন্সিটিভ। জি জি, ওয়ালাইকুম সালাম তুফান বাবু ভাই, ওয়েলকাম। আমরা একটু আরিয়ান ভাইয়ের কথা শুনি, তারপর আপনার কথা শুনবো। আচ্ছা আচ্ছা ভাই, বলেন আরিয়ান বলেন। ভাই। হাই বাবু ভাই, কেমন আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। জি, একটু কন্টিনিউ করি। আচ্ছা, হ্যাঁ। তো তারপর এই জায়গাটা থেকে কিন্তু আপনি বুবলিকে ভালোবাসতে পারবেন না। অপু বিশ্বাসের কয়েকটা গুণ রয়েছে, সেটা হচ্ছে যে উনি কিন্তু
আহ, বুবলি যেটা বারবার এস্টাবলিশ করতে চায় যে ওয়েল এডুকেটেড না, ঠিক একটা সেম কাহিনী ঘটেছিল শুভশ্রী রাজ চক্রবর্তী এবং মিমি চক্রবর্তীর মধ্যে। অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো জানেন, তুফান ভাই হয়তো জানেন বা ফারজানা জানতে পারেন। মিমি চক্রবর্তীর সাথে রাজ চক্রবর্তীর একটা সম্পর্ক ছিল। এরপরে তাদের মধ্যে যখন ব্রেকআপ হয়, ওই সুযোগে শুভশ্রীর সাথে সম্পর্কটা হয়ে যায়। শুভশ্রীর সাথে সম্পর্কটা হয়ে যাওয়ার পরে শুভশ্রীকে কিন্তু মিমি চক্রবর্তী বিভিন্ন ভাবে মানে কটূক্তি করেছিলেন। মিমি চক্রবর্তী ওয়েল এডুকেটেড শুভশ্রীর তুলনায় এবং বংশমর্যাদায়। লাস্টলি কিন্তু রাজ চক্রবর্তী ওই কারণে এই শুভশ্রীকে আরো বেশি ভালোবাসেন, এবং মিমি চক্রবর্তী কিন্তু এখন পর্যন্ত সে হতাশা নিয়েই ঘটেন। তো বুবলিকে শাকিব খান যখন অপু বিশ্বাসকে এইভাবে অপমান করছে, যে আহ, অপু বিশ্বাসের হাজবেন্ডের কথা ভাবতাম, জয়ের বাবা হিসেবে অন্তপক্ষে দায়িত্ব নিয়ে ওই জায়গাটা থেকে শাকিব খানের চলে আসা উচিত ছিল। এবং যখন আপনি এটা হওয়ার পরেও আপনার দর্শকরা যখন আপনাকে সাপোর্ট করেছে, তখন আপনার অন্তপক্ষে দরকার ছিল না এই যে যে আমেরিকাতে গিয়ে এক সময় অপুকে এগিয়ে আনা, এক সময় আবার বুবলিকে এগিয়ে আনা, এই কন্ট্রোভার্সি গুলো ক্রিয়েট করা। তাহলে আপনি ফারজানা তুফান ভাইয়ের আর্টিফিশিয়াল অডিওর কথা বাদ দেন। আর যে আমি যদি ব্যক্তিগতভাবে সাধারণ একজন রিক্সা চালাই, আমি রিক্সা চালাই, আমি একজন গার্মেন্টস ওয়ার্কার, অনেস্টলি বলছি আমি সৎ পথের মানুষ, আমার কাছে তো প্রশ্ন আসতেই পারে। আমি যখন গার্মেন্টসে সুতা সেলাই করি, আমার বান্ধবী আমার বন্ধু জানে যে আরিয়ান হচ্ছে শাকিব খানের ফ্যান, আমাকে বলে যে এই তোর শাকিব খান তো এটা গিয়েছে, দেখ কি অবস্থা, এখন আমরা বুবলিকে নিয়ে ঘুরতেছে। আলটিমেটলি আমি একজন ভক্ত হিসেবে ওখানে ছোট হচ্ছি। আলটিমেটলি আমি আর পরবর্তীতে শাকিব খানকে নিয়ে বড় কথা বলতে পারছি না। উনি এত কিছু বোঝে, উনি কি এটা বোঝে না যে ওনার জন্য ওনার ফ্যান্সদের সাথে কত তর্ক করতে হয় প্রত্যেকটা দিন? আমি পার্সোনালি আমার ফ্রেন্ডদেরকে ডিল করি, আমি যাদের সাথে পড়াশোনা করেছি, ওরা এক এক সময় শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করে, তখন ওই ওই মন্তব্যটা ওই চায়ের টেবিলে তাকে বোঝাইতে গেলে আমার আধা ঘন্টা সময় লাগে। এরপরেও অনেকে বোঝে, অনেকে বোঝে না। তাহলে শাকিব খানের তো বোঝা উচিত যে আমার একটা ভুল, আমার কোটি কোটি ভক্ত রয়েছে এখানে, লাখ লাখ অ্যাক্টিভ ভক্ত রয়েছে সোশ্যাল মিডিয়াতে, এদের উপর ট্রোল আসে, এরা এই ব্যাপারগুলোকে আসলে কিভাবে নিবে, ওনার তো বোঝা উচিত ছিল। আপনি শুধু সুপারস্টার বলে দিলেন, আমাদের তুফান ভাইয়ের মধুর কণ্ঠে মেগাস্টার বলে দিলেন দুমদারেকা, কিন্তু ভুল তো ভুল। আজকে আর্টিফিশিয়ালি ওই অডিওটা আমি মেনে নিলাম ফারজানা এবং তুফান ভাইয়ারে ছিল, আমি মেনে নিলাম যে ওইটা আসলে ছিল, সেখানে ভুলটা কি ছিল আপনি আমাকে বলেন। আজকে এই বুবলির দোষ বলাটা কি অন্যায় হবে? কেন? বুবলি তো সবচেয়ে মিডিয়ার কাছে মানে গণমাধ্যম কর্মী জানতো যে আমি, কারণ বুবলি অনেক কিছু আমার কাছে শেয়ার করতো, তো সো দ্যাট আমিও তো নিজেও তো তাহলে এখন এই জিনিসটাকে ভুল বলছি বুবলির এখানে। এটা কি হয়েছে এটা সবাই জানে। ডোনাল্ড ট্রাম্প আসার পরে জন্মস্থান নীতি অনুযায়ী যে নাগরিকত্বটা দিবে, ফারজানা আমার থেকে বেশি জানে, সেটা একটা ইম্প্যাক্ট করে যায়। এটা সম্ভবত রদ করা হয় বা রদ করবে সম্ভবত, এই আইনটা মনে হয় শিথিল করে দেওয়া হয়েছে। এই কারণে উনি করছে কি, আবার যে সম্ভবত ওখানে মানে ফি আমানিল্লাহ বলে ওনাকে বিয়ে করে ফেলবে, এবং এই বিয়ের মাধ্যমে যাতে বুবলি এবং ওনার ছেলেকে এস্টাবলিশ করা যায় আমেরিকাতে, এই কারণে উনি এই সোশ্যাল মিডিয়াতে ছবি টবি ছড়ায় ফড়ায় ইয়া করে ফেলছে, আর অপু বিশ্বাসকে ছোট করে ফেলছে। আবারও সোশ্যাল মিডিয়াতে বলছে যে এইবার অপুরে দেখো, অপুর হাত ধরে নাই, বুবলির হাত ধরছে। আর বুবলি অনেক এক্সপার্ট, কিভাবে ছবি তুলতে হবে, কিভাবে জ্বালাইতে হবে, এটা বুবলি অনেক সুন্দর করে জানে। তো এই ব্যাপারটা তো ফারজানা এজ এ কন্টেন্ট ক্রিয়েটর বাদ দাও, ফারজানা এজ এ একজন ফ্যান হিসেবে সে যদি, আমি মনে করি ফারজানা একজন গার্মেন্টস ওয়ার্কার, ফারজানা একজন সাধারণ মেয়ে গ্রামের, তো সে তার তো লাগবে, সে কথা বলতে পারে না, সেই অধিকার কি তাকে তোমরা দাওনি? বা ফারজানার জায়গায় তোমরা থাকলে কি এইভাবে বলতো না? আলটিমেটলি কি হইলো, এই সামান্য ইস্যুটাকে নিয়ে তুফান ভাই ঘুমায়। আচ্ছা, না না ঘুমাই, একজন comment করছে, তুফান ভাই ঘুমাচ্ছে, কমেন্ট তোমরা পড়ছে মনোযোগ দিয়ে। আচ্ছা এই যাই হোক, আরিয়ান টপিকে ভাই, আমি একটু একটু বলি, সেটা ওনাদের ব্যাপারের জন্য বলছি না, মানে মিস বুবলি বা বীরের ব্যাপারে না, বাট যেহেতু এখানে আমেরিকার ল নিয়ে কথা হয়েছে, এটা মানে এখানকার নিউ ইয়র্কেরও অনেকে দেখছেন, এইটা ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে মানে এখানে অনেক রকম, বিশেষ করে জন্মসূত্রে নাগরিকত্ব, সিটিজেনশিপ, এইটা নিয়ে যে ডোনাল্ড ট্রাম্প যেটাই তুলুক না কেন, এটা অনেকে এর আগে মানে গভর্নমেন্ট এসেও বারবার তুলেছে, শিথিল করবার চেষ্টা করে, বাট এটা আমেরিকার লাইফে এটা আসলে কখনো পসিবল না। কারণ এটা একটা খুব ভীষণ আসলে কান্ট্রি, তো আপনার মানবাধিকারের দেশ, তো এখানে এটা আসলে কখনোই হবে না। তো জন্মসূত্রে এখানে একটা বাচ্চা, ধরেন কেউ একটা ভিজিট ভিসা এসছে, রাইট, সে এখানকার কোনো কিছুই না, তার বাবা মা, সে প্রেগনেন্ট অবস্থায় আমাদের নিউ ইয়র্কে মানে আমেরিকাতে এসছে, ইউনাইটেড স্টেটসে এসছে, এখানে এসে যদি তার ডেলিভারি হয়, তাহলে তার বাচ্চা ওই দিন ওই মুহূর্তে জন্মসূত্রে এই দেশের সিটিজেন, পাসপোর্টধারী। তো এটার জন্য হ্যাঁ, আমরা এটা কোনো জানতাম। রকম কোনো কিছুর প্রয়োজন পড়ে না, মানে কোনো ছবি, বা আপনারা জানেন এই দেশে গার্লফ্রেন্ড মানে এখানে যে আপনার বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত থাকতে হয়, এর কোনো মানে নেই সিটিজেনশিপের জন্য। তো এই ব্যাপারগুলো আসলে ওদের টপিক নিয়ে আমি বলছি না, আমি জাস্ট আমাদের এখানকার লটা ক্লিয়ার করলাম, এই আর কি। আচ্ছা হ্যাঁ, সো দ্যাট আমার কাছে মনে হয়েছে ফারজানা এই জায়গাটা থেকে আমার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
শোনা আমার যাচ্ছে। কাছে মনে হয়েছে এই জায়গাটা থেকে বুবলি অনেকটা এক্সপার্ট এবং তিনি আসলে বারবার অপু বিশ্বাসকে আঘাতটা করেন এবং এটা বুবলির অনেকটা ভুল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তোমাকে বারবার বলছি, বুবলিকে উপরে যারা সিম্প্যাথি আনেন, যারা বলেন যে শাকিব খানের সাথে অপু বিশ্বাস বেইমানি করছে, অপু বিশ্বাস হচ্ছে জায়েদ খানের সাথে ভালো সম্পর্ক ছিল, অপু বিশ্বাস হচ্ছে রিয়াজের সাথে ভালো সম্পর্ক ছিল, অপু বিশ্বাস হচ্ছে শাকিব বিরোধী যারা রয়েছেন তাদের সাথে আসলে ভালো সম্পর্ক রয়েছে। এটাই যদি হতো তাহলে সাকিবের ক্রুশাল মোমেন্টে অপু বিশ্বাসের ভূমিকাগুলো আমরা দেখেছি। এটাই যদি হতো তাহলে শাকিব খানের ক্রুশাল মোমেন্টে যখন বুবলির সাথে শাকিব খানের একটা সম্পর্ক